জামাই আসতে দিত না। আমি বলছি তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। তো বাংলাদেশ ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এই আশেপাশে এলাকাতেও বহু মাহফিল হতে পারে নাই। লোকজন আমাকে দাওয়াত দিয়ে আমার দাওয়াত আমার ফিরিয়ে দিছে। কথা বলেন। আবার মাহফিল হইলেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, বলতে গেলে বাধা হয়েছে। আমি নিজে বহু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, নেটে আছে, বহু জায়গায় জানের হুমকিতে পড়ছি, চোরাই পথে আমারে পার করে দিছি। কথা বলে না, সেই স্মৃতি। গবরগাঁও আজকে হুজুরের সাথে বলতেছিলাম, গবরগাঁও আমি কিচ্ছু বলি নাই, কিছুই বলি নাই। যেই মাদ্রাসার মাহফিল ৯৮তম মাহফিল, ২ বছর হইলে ১০০ বছর হবে, সভাপতির চেয়ারে যে বসা সে ওই মাদ্রাসা থেকে মেশকাত পাস, কিন্তু আম্বা কথায় বুঝে না এরা। ওই মাদ্রাসা থেকে কি মেশকাত পাস, হে সভাপতির চেয়ারে বসা। আমি এমন এক জায়গায় আসছি, সে ডাইরেক্ট বেটো দিয়ে ফেলছে। জায়গাটা কি? কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, সোনার মানুষ বানায়। পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতা হয়, কওমি ছাত্ররা ১ নম্বর হয়। এতদিন যারা বলতো কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি তৈরি হয়, এখন তারাই বলতেছে আমাদের ধারণা ভুল ছিল। এটা কি সরকারের বিরুদ্ধে বক্তব্য? উনি এটা হজম করতে না পারি বলে রাজনৈতিক বক্তব্য চাইলে কোরআন হাদিসের কথা বলে। এই তো শ্রোতারা সব দাঁড়াইয়া গেছে। কিছু মানুষের নিয়ে মাদ্রাসার এক রুমে আটকাইয়া জান বাঁচাইছে। খালেদ সাইফুল আইয়ুবী সাহেব ছিলেন, উনি আমার পরে বসছেন, উনি মজমা কন্ট্রোল করতে পারতেছে না। আমি বললাম কন্ট্রোল এটা আমার কাজ। কথা বলছেন, আপনার দিলে তো কন্ট্রোল হবে না, আমি কন্ট্রোল করে দেই, পরে আপনি ওয়াজ করেন। তা আমি এসে বললাম আপনারা বসলে আমি ৫ মিনিট কথা বলতাম, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো সবাই বসলাম। আপনারা কি মনে করছেন এইসব পাতি না তো আমি ভয় পাই, আমি হাসিনারে ডরাই না? স্লোগান শুরু হয়েছে। আর ২-৪টা বলি আমি হুজুর দিয়ে চলে গেছি। এখন চতুর্দিকে ক্যাডার পুলিশ, আমরা কেমনে পার করব? যাই হোক, তারা আমাকে যেভাবে পার করছে, পুলিশ আসছে, আচ্ছা আমার পুরো বয়ানটা শুনছে। শোনার পরে পুলিশ বলে এখানে তো সরকারের গায়ে লাগার মতো কোনো কথা নেই, খামাখা আপনারা বেজাল করলেন। আমাদের কওমি মাদ্রাসা জঙ্গি হয় না, মানুষ তৈরি হয়। এটা কি সরকার বিরোধী কথা? হ্যাঁ, চলে কেন? কারণ হে মনে করে সন্ত্রাস হয়। কথা কয় না। নেত্রকোনা মেফতাহুল উলুম মাদ্রাসার বড় হুজুর হযরত বড় আবুল কাসেম সাহেব মেঘনাটাদারি পড়ছে, আমার খুব ভালোবাসে, কারণ আমিও মেঘনাটাদারি ছেলে। বয়ান করতে বসছি, পুলিশ খবর পাঠাইছে হুজুরের বলেন লাইন বদলাই ফেলতে। কথা বলেন, হুজুর এসে আমার কানে কানে বলতেছে আমার বয়ানও শেষ, আবার আরো মাহফিল আছে, চলে যেতে হবে শেষ দিকে। তা আমি বললাম থানার পুলিশ বাবুরা
আপনাদের বার্তা আমার কানে পৌঁছে, হুজুর দায় মুক্ত। এখন যা বলছি আমার দায়িত্বে বলছি, যাওয়ার সময় দৌড়িয়ে হুজুর দায় মুক্ত। এখন যা বলছি আমার দায়িত্বে বলছি। যদি আপনার সরকারের বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, ধরে ফেলি, কিন্তু বলার অধিকার দিতে হবে। এক কথায় 15-16 বছর ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারে না। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে, আর আসতে পারবে না। কেন? আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস বলে পালিয়ে যাওয়া কোন সরকার স্বদেশে ফিরে আসতে পারে নাই। হাসিনাও পারবে না। 2 নম্বর, যে ভয়ে পালিয়ে যায় তার ফিরে আসার সাহস থাকে না। 3 নম্বর, তোমরা যারা হামলা করো, তোমাদের মায়ায় যদি হাসিনা আসতে চায়, জামাই আসতে দিত না। আমি বলছি, তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। তো বাংলাদেশ ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে স্বামীকে স্ত্রীকে কথা বলেন, ভয় পাচ্ছেন আপনারা? আপনাদের একটাই কাজ, ওলামা তোলাবা জনতা, কওমি ওলামা তোলাবা জনতা, এর মধ্যে একটা একতা গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ শব্দ কাউকে উচ্চারণ করতে দেওয়া হবে না। এটা এতটাই না পাক, এটা মুখে নিলে মুখ না পাক, অতএব কেউ নাম উচ্চারণ করতে দেওয়া হবে না। আমি তো বলি, বাংলাদেশের নাম যতদিন বাংলাদেশ থাকবে, এই দেশে ততদিন আওয়ামী লীগ শব্দ থাকবে না। কে ভুল করতেছি? এটা আবু জাহেলের শেখানা, নমরুদ ফেরাউনের চেয়ে জঘন্য, জালিম বাদশা আব্রাহার চেয়ে জঘন্য। বিনা দলিলে কথা বলি না। বলতে পারেন মসজিদ মাদ্রাসার মাহফিল, কোরআন হাদিসের কথা বলবেন, আরে এটাই তো কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসে নমরুদ ফেরাউনের কথা আছে না নাই? আবু জাহেল আবু লাহাবের কথা আছে না নাই? তো তাদের কথা বললে কোরআন হাদিসের কথা কিনা? নমরুদ ফেরাউন আবু জাহেলের কথা বললে কোরআন হাদিসের কথা কিনা? কারণ তাদের কথা কোরআন হাদিসে আছে, কথা বলে না। তাহলে যে আবু জাহেল আবু লাহাবের চেয়ে জঘন্য, তার কথা বললেও তো কোরআন হাদিসের কথা।